বেনারসে আমাদের দ্বিতীয় দিন ছিল সেদিন, আর আমরা সকাল সকাল এখন রওনা দিচ্ছি বেনারসের ঘাটে গিয়ে স্নান করব। গঙ্গা স্নান করে আমরা কাশী বিশ্বনাথের দর্শন করব। আর খুব ভিড় একটা শহর, আর কি বলবো, মানে তীর্থস্থান, চারিদিকে মানুষ, নানা রকমের মানুষ। তোমাদেরকে আগের ভিডিওতে বলেইছিলাম ভিডিওগুলো আমার ফোন থেকে চলে যাওয়ার কারণে অনেকটা লেট করে ভিডিওগুলো আপলোড করেছি। যদিও সেটা ম্যাটার নয়, আমার কাছে ভিডিওগুলো পাওয়াটাই হচ্ছে বড় ব্যাপার। সেগুলোই ব্লগের মাধ্যমে আমি তোমাদেরকেও শেয়ার করছি, ভবিষ্যতে পুরনো দেখতে পারবে। আর চলে এলাম দেখো গঙ্গার ঘাটে, গঙ্গা স্নান করব। রাখি ক্লিপ করলে ডুব দে, চুল ভিজা। আর একটা ডুব দিয়ে গঙ্গা ঘাটে দেখবে ছোট ছোট বাটিতে করে প্রদীপ বিক্রি করা হয় ফুল দিয়ে, মানে মঙ্গল কামনার জন্য মা গঙ্গাকে নিবেদন করা হয়। তো সবাই বলল যে একটা নিয়ে পুটনের নামে ওটা মা গঙ্গাকে দিতে, তাই সেই মতে আমরাও সেটাই করলাম। আর প্রথমে ভেবেছিলাম পুটনকে স্নান করাবো না, জানো তো, কিন্তু ভাবলাম যে না, মা গঙ্গার কাছে একটু মানে ডুবকি না লাগালে হয়, সবাই করলো, ও করবে না, তাই দেখো ওকে ডুবকি দেওয়ার জন্য নিয়ে চলে এসেছি। আর ও কিন্তু সাঁতার কাটবে, ডুব মারবে না। বেনারস এমন একটা শহর, এখানে মানুষের মুক্তি লাভ হয়। শুনেছি নাকি এখানে যদি কেউ দেহত্যাগ করে সে একদম নাকি স্বর্গেই যায়। আর অনেক দেশের প্রান্ত প্রান্ত থেকে মানুষ এখানে এসে বিভিন্ন রকমের কাজ করছে, তোমরা সেটা চোখে দেখতেও পারছো। তর্পণ থেকে শুরু করে পিণ্ডদান সব কিছুই বেনারসে হয়। একটা মানুষকে সব রকমের জ্ঞান মানে এই শহর দিতে পারে, এতটাই তার ক্ষমতা রয়েছে। আর কাশী বিশ্বনাথের মন্দির তো আছেই। আমি পড়েছি, ওই দুদিন পড়েছে, কি সুন্দর সব ম্যাচিং ম্যাচিং পড়েছি, দেখেছো? পড়েছি, তুমি পড়েছো ম্যাচিং ম্যাচিং। এবার নাচি করে দাও। না, এটা এরকমই হয়। গঙ্গা স্নান করেতে চলে এসেছি রুমে, আর এখন দেখতেই পাচ্ছ রেডি হচ্ছি। আমরা তো সবাই রেডি হয়ে গেছি, পুটনকে এখন রেডি করিয়ে বেরোবো। আর ও কিছুতেই পাঞ্জাবি পরবে না, ও না খুব বাদ বিচার আছে জামা কাপড়ের, ও কলার দিয়া ফুল হাতা কিছুতেই ও পরতে চায় না। তো তারপরে বলছে যে ঠিক আছে পরবো, আমাকে কোলে করে নিয়ে যেতে হবে, আমি হাঁটবো না। তখন আমার মাসি বলছে ঠিক আছে, তোকে কোলে করেই নিয়ে যাব। সেই মতে দেখো আমরা এখন বেরিয়েও পড়েছি, আর ওকে তো কোলে নিয়েও নিয়েছে, দেখতেই পাচ্ছ। আর সত্যি কথা বলতে তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতেও ভালো লাগে, আর যখন আমি এডিট করি তখন আমারও যেমন খুব ভালো লাগে ভিডিওগুলো এডিট করতে আর দেখতে। যেহেতু মন্দিরের সামনে আর কোনো ভিডিও অ্যালাউ থাকে না, ফোন চপ্পল সব কিছুই জমা দিয়ে ঢুকতে হয়, তাই যেটুকুনি পেরেছি তোমাদের সাথে ভিডিওটা করেছি, শেয়ার করেছি। আর পুজো দেওয়ার পর খুব সুন্দর পুজো দেওয়া হয়েছে। আর বাবার গলার মালা পুটনের গলায়, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে টিফিন করে নিলাম। তো ভিডিওটা এত অবধি কেমন লাগলো জানি।